সুব্রত ঘোষ নদিয়ার রানাঘাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাঠের পাড়ার বাসিন্দা। তিনি উত্তর ২৪ পরগনার বাগদা কাপাসাটি মিলনবিথি হাইস্কুলের শিক্ষক। বৃহস্পতিবার অনেক দেরিতে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের শীর্ষে পৌঁছান সুব্রত ঘোষ এবং রানাঘাটের আরও একজন শিক্ষিকা রুম্পা দাস। রুম্পা এদিন সন্ধ্যায় ক্যাম্প করে নেমে আসে, তবে সুব্রতর কোনো খোঁজ পাওয়া যায়নি। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে সুব্রতর অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল। ঘটনা হচ্ছে, ওরা তো 14 তারিখে রাতের বেলা উঠেছিল সামিট করার জন্য। যখন 8টা সাড়ে 8টা নাগাদ ওঠার কথা ছিল, কিন্তু ওদের উঠতে একটু দেরি হয়ে যায় ওদের খারাপ থাকার জন্য। তারপর তো আমরা দুপুরের পর খবর পাই সামিট হয়েছে, কিন্তু তারপরেই 5টা সাড়ে 5টা নাগাদ আমরা খবর পাই যে সুব্রত ও একটু অসুস্থ হয়ে গেছে, ও খুব ধীরে হাঁটছে, এরকম আমরা খবর পাই। তারপর আমরা এজেন্সির সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি যে কোনোভাবে যদি ওকে রেস্কিউ করে ফেরত নিয়ে আসা যায়, এবং সেই চেষ্টা আমরা ক্রমাগত করে গেছি রাত্রি 12টা অবধি, কিন্তু এজেন্সি মারফত আমরা সেই সহযোগিতা পাইনি। এজেন্সি বারবারই বলছে আমরাও কাঠমান্ডুতে রয়েছি, আপনারাও দূরে রয়েছেন, আমরা চেষ্টা করছি, শেরপা পাঠানো যাচ্ছে না। আমরা বারবার বলেছিলাম যে যদি হেলিকপ্টার বা কোনো কিছু প্রয়োজন হয় টাকা পয়সার জন্য চিন্তা করবেন না, আমরা অ্যাকাউন্ট যা বলবেন আমরা টাকা পয়সা পাঠিয়ে দেবো, কিন্তু আপনারা যেভাবে হোক, হেলিকপ্টার হোক, শেরপা হোক, যেভাবে ওকে রেস্কিউ করার ব্যবস্থা করুন, অন্তত 4 নম্বর ক্যাম্পে নিয়ে আসুন। কিন্তু সেটা আমরা কোনোভাবেই ওদেরকে সেটা বোঝাতেও পারলাম না যে আপনারা করুন, কিন্তু ওরা কোনোভাবেই সেই জিনিসটা করলো না। 10ই মে নেপালের দিকে বেস ক্যাম্প থেকে ওপরের ক্যাম্পে উঠে আসে তারা। বৃহস্পতিবার আবার শীর্ষে পৌঁছায়, যা অনেকটাই দেরি হয়ে যায়। এদিকে শুক্রবার সকালে সুব্রত ঘোষের আত্মীয়দের কাছে মোবাইলে একটি বার্তা আসে, জানা যায় সুব্রত আর নেই। তবে পরিবারের তরফ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিতভাবে জানা যায়নি। অন্যদিকে এই খবর পাওয়া মাত্রই দিশেহারা হয়ে পড়ে সুব্রত ঘোষের পরিবার। তার নিখোঁজের ঘটনার পর থেকে ক্রমশ দানা বাঁধছে রহস্য। তবে এখনো পর্যন্ত সঠিক খবর না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছে পরিবার। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।